Assalamu alaikum. Welcome to my YouTube channel English Learning Center 0.5. My dear viewers, I have brought a new video about use of capital letters. আমি তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি use of capital letter, which topic is very easy in your syllabus. যে টপিকটি তোমার সিলেবাসের মধ্যে সবচেয়ে সহজ। যদি এই টপিকটি সহজ, তার ভিতরে পরীক্ষায় ভালো মার্কস পাওয়ার অনেক সময় ভুল করে থাকো। Though the topics is very easy, but you can get good marks in the exam. Some major errors, কিছু প্রধান ভুলের কারণে তুমি ভুলগুলো করার কারণে তুমি পরীক্ষায় ভালো মার্কস পাও না। যে জায়গায় ভুলগুলো করে থাকো, সেই ভুলগুলো আমি সংশোধন করার জন্য একটা কবিতা নিয়ে এসেছি, যে কোথায় কোথায় তুমি এই ক্যাপিটাল লেটারের ব্যবহার করবে, কোন জায়গায় ক্যাপিটাল লেটার ব্যবহার করলে তোমার পরীক্ষায় তুমি 100% মার্কস পাবে। চলো আমরা সেই কবিতার মাধ্যমে সেই শব্দগুলো দিয়ে আমরা শেখার জন্য চেষ্টা করি। প্রতি লাইনের প্রথম বর্ণে ইংরেজি কবিতায় প্রপার নাউন প্রপার অ্যাডজেক্টিভ এ হয় 12 বার মাস ঐতিহাসিক ঘটনা আই একা হলে উপদিয়ার কোটেশনের বর্ণনা চিঠির সম্বোধনে পুস্তক এর নাম আরো কোন প্রতিষ্ঠান বোঝালে জাতি সম্প্রদায় আর বিখ্যাত স্থানে জাহাজ বিমান ট্রেন দিক বোঝালে আল্লাহ তাআলা পরিচিত বিষয়ে ক্যাপিটাল দিবে। আবার বলতেছি প্রিয় শিক্ষার্থীরা, যে প্রতি লাইনের প্রথম বর্ণে তোমার ইংরেজি যে কোনো লাইনের শুরুতে ক্যাপিটাল লেটার দিবে। প্রপার নাউন কোন নাম বোঝালে, প্রপার অ্যাডজেক্টিভ কোন অ্যাডজেক্টিভ বোঝালে, সেটা যদি তোমার ব্যক্তির সাথে রিলেটেড হয় তাহলে তার পুরো তুমি ক্যাপিটাল লেটার দিবে। বার শব্দে 7টি বার রয়েছে, 7টি বারের পূর্বে তুমি প্রথম 15টি ক্যাপিটাল লেটার দিবে। মাস 12টি মাসের প্রথম 15টি তুমি কি দিবে? ক্যাপিটাল লেটার দিবে। ঐতিহাসিক ঘটনা, ঐতিহাসিক কোনো ঘটনা, ঐতিহাসিক কোনো সংগ্রাম, কোনো যুদ্ধ বোঝালে তার নামটি ক্যাপিটাল লেটারে দিবে। তারপরে আই যদি একা হয়, এই প্রোনাউন আই সব সময় যদি একা থাকে, একা ব্যবহৃত হয়, তাহলে সব সময় আইটা ক্যাপিটাল লেটার হবে। উপাধি কোনো উপাধি, হেডমাস্টার, প্রিন্সিপাল, যদি কোনো অফিসিয়াল কোনো বস বোঝায় তাহলে তার সেটা ক্যাপিটাল লেটার দিবে। কোটেশন তোমার নেরেশন যখন করো বা কোনো লেখকের নাম, কোনো কবির নাম, কোনো কবিতার নাম, কোনো গুরুত্বপূর্ণ সাল যখন তোমার কোনো প্রশ্নে থাকে, কোনো প্যাসেজে থাকে, তখন সেটা কোটেশন মার্ক দিবে, দিয়ে বাক্যটাকে আবদ্ধ করে দিবে। তারপর চিঠির সম্বোধনে তোমরা প্রায় ইমেইল লেখো, লেটার লেখো, অ্যাপ্লিকেশন লেখো, সেখানে তোমার সম্বোধন করো যে ডিয়ার স্যার, ডিয়ার করিম, এই করিম এটি কি হবে? ক্যাপিটাল লেটার হবে। পুস্তক, পুস্তকের নাম তোমাদের পাঠ্যপুস্তকে যে বইগুলো রয়েছে, এই বইগুলো ছাড়াও আরো অনেক হাজার হাজার বই পৃথিবীতে রয়েছে। সকল বই, পুস্তক, ধর্মগ্রন্থ, তারপরে তোমার পত্রিকা, এই নামগুলো পূর্বে কি হবে? ক্যাপিটাল লেটার দিবে। প্রতিষ্ঠান বোঝালে যত প্রকার প্রতিষ্ঠান রয়েছে বাংলাদেশে, সমস্ত প্রতিষ্ঠানের প্রথম 15টি ক্যাপিটাল লেটার দিবে। জাতি সম্প্রদায় আর বিখ্যাত স্থানে কোন ধর্ম নিয়ে কোন জাতি বোঝায়, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, তাহলে এদের প্রথম বর্ণগুলো ক্যাপিটাল লেটার দিবে। বিখ্যাত স্থান তোমার ইউএসএ, বিভিন্ন যে তোমার ভৌগোলিক স্থানগুলো রয়েছে সেগুলো পূর্বে প্রথম বর্ণটা ক্যাপিটাল লেটার দিবে। জাহাজ যত প্রকার তোমার সাগর পথে জাহাজ চলে, বিমান চলে, ট্রেন চলে, যানবাহন চলে, সবগুলোর নাম থাকলেই প্রথম 15টি ক্যাপিটাল লেটার দিবে। আল্লাহ তাআলা কোনো যদি নাম দ্বারা আল্লাহ তাআলাকে বোঝায় আর তার প্রণাম যদি হি দ্বারা আল্লাহকে বোঝায়, তাহলে সেটি ক্যাপিটাল লেটার দিবে। পঠিত বিষয় তোমাদের পাঠ্যপুস্তক বইগুলো ক্যাপিটাল লেটার দিবে। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা পরবর্তী পার্টে আমরা এগুলোর সুন্দর ব্যাখ্যা উদাহরণ লিখে আমরা আলোচনা করব। যদি তোমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তুমি তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে, তোমার ফ্রেন্ডসের সাথে শেয়ার করবে, যাতে তারা এই সমস্ত এই ধরনের ভিডিও, শিক্ষামূলক ভিডিও পেতে পারে, শিখতে পারে, সহজে পড়াগুলো মনে রাখতে পারে। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।